তো এরকম ব্রেক ব্যবহার করো যারা এখনো অসুবিধা ভুগতেছেন, তো তাদের জন্য এই ভিডিওটা। এত দামি ব্রেক কিনে কি আপনি এখনো পারফরমেন্স পাইতেছেন না? আপনার জন্য এখন এই ভিডিওতে বলা হয়েছে যে কিভাবে আপনি বেটার পারফরমেন্স পাইতে পারেন এই ভিডিও থেকে। তো লেটস স্টার্ট দিস ভিডিও। तो हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द तामिम राइडर यूट्यूब चैनल। এই অবস্থা সবাই কাছে হো आप लोग। তো আজকে টিউটোরিয়াল হচ্ছে কিভাবে তোমার সাইকেলে আমি হোক নর্মাল হোক যে কোনো ব্রেক তুমি অ্যাডজাস্টমেন্ট করবে এবং তোমার পারফেক্ট মতো ব্যবহার করবে। দামি ব্রেক ব্যবহার করার সত্ত্বেও আমাদের ব্রেকটা ঠিকমতো কাজ করে না, কারণ আমরা ঠিকমতো ডিস্কের সাথে যে ব্রেকের অ্যাডজাস্টমেন্ট এটা করতে পারি না। তো এই কারণে আমাদের ব্রেকগুলো পারফেক্ট মতো কাজ করে না। সো এরকম ওয়েল ব্রেক ব্যবহার করো বা ডিস্ক ব্রেক ব্যবহার করো, পারফেক্টভাবে ব্রেকিং সিস্টেম পাওয়া যায়। কিন্তু এটা মূলত হয় কি হবে, যখন ব্রেকটা একদম পারফেক্ট ভাবে সেট করা হয় তখন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাজিয়ে দিও নতুন ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। আমরা এখন ব্রেকে চলে যাই। আমরা ব্রেকটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি তো ওই বিষয়টা আমরা এখন দেখবো। ফার্স্ট অফ অল আমাদের ব্রেক যেই অ্যালেঙ্কি দিয়ে আমরা ব্রেকটা খুলি, ওই অ্যালেঙ্কিটা আমরা বের করে নিই। তো এই অ্যালেঙ্কিটা আমাদের ব্রেককে ব্যবহার করি। তো তোমাদের ব্রেকে যে অ্যালেঙ্কিটা মানে এলটা যাবে ওইটাই পারফেক্ট। এটা মনে হয় 3 নম্বর অ্যালেঙ্কি। তো এইটা আর লাগবে একটা টিন, আরেকটা জিনিস লাগবে, ওইটা হচ্ছে সিজার। সো এই সিজার, এই 3টা জিনিস দিয়ে আমরা ব্রেকটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি তো আমরা এখন দেখবো। সো এই 3টা আমাদের প্রয়োজন। তো এটা আমরা এটা কাটার জন্য রাখছি, আর এটা তো আমাদের ব্রেক খোলার জন্যই আমাদের লাগবে। তো প্রথমত আমরা কি করব, এই জিনিসটারে এইখানে আমরা এটারে কিছু অংশ মানে এতটুকু অংশ আমরা কেটে নেব। তো আমরা এখন কেটে নিই। তো এই যে এতটুকু অংশ আমরা কেটে নিয়েছি এরকম একটা টিন থেকে। তো এই টিনটা খুব পাতলা, আমাদের লাগবে অ্যালেঙ্কি আর এই টিনটা। এই টিনটার আমরা এইভাবে মাঝখান দিয়ে, এই যে মাঝখান দিয়ে আমরা বাস করব। এভাবে বাস করে রাখবো। বাস করার পরে আমরা তো চলো আমরা এখন ব্রেকের সাথে অ্যাডজাস্ট করি। এইভাবে টিনটা কাটার পরে আমরা এইভাবে বাস করে নিলাম। তো এখন আমরা এটার এই ডিস্কের সাথে অ্যাডজাস্ট করব। তো কিভাবে অ্যাডজাস্ট করবো দেখো। তো আমরা এই যে এখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা আমরা এই যে ডিস্কের সাথে এইভাবে দিয়ে দেব। তো জাস্ট আমাদের এতটুকুই কাজ। এরপরে আমরা এটারে এভাবে ফিটিং করে দিয়ে আমরা চাকাটা একটু আলগে দিয়ে ঘুরিয়ে দেবো। তারপরে এটা আমরা আস্তে আস্তে করে এভাবে আমাদের ব্রেক প্যাডের মাঝখান দিয়ে আমরা এটা প্রবেশ করে দেবো। সো এভাবে যাচ্ছে না, আমরা তো দেখে নেব। তো এই যে এখানে ব্রেক প্যাড আছে, তো আমাদের এই ব্রেক প্যাডের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। তো আমরা এটা প্রবেশ করাচ্ছি। তো এটা এখন আমাদের এটা ভিতরে ইনসার্ট করা হয়ে গেছে। তো একদম পারফেক্ট ব্রেক প্যাডের সাথে আমাদের ওইটা লেগে গেছে। তো এখন যদি আমরা ব্রেকটা সুন্দর মতো ব্রেকটা টাইট দিয়ে দিব, তো ব্রেকটা টাইট দিলে আমাদের ব্রেকটা অ্যাডজাস্টমেন্ট পারফেক্টভাবে হয়ে যাবে। তো এরপরে দেখবো আমরা চাকাটা ঘুরানোর পরে টাইট দিয়ে নিই। তো পারফেক্ট মতো একটু মোটামুটি ভালো করে টাইট দেবো, যাতে আমাদের ব্রেকটা যাতে এদিক সেদিক না হয়ে যায়। আর ব্রেক আর সাইকেলের মূলত স্টান্ট যারা করে তাদের ব্রেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ব্রেক যদি ঠিকমতো কাজ না করে তাহলে স্টান্টের জন্য ভালো ব্যালেন্স পাওয়া যায় না। তো আমাদের ব্রেক এখন টাইট দেওয়ার শেষ। আমরা এই যে ভিতরে ডিপটা ব্যবহার করছিলাম, তো এই ডিপটা এভাবে এদিকে টানলে বের হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ যে এটার সাথে অনেক ব্রেকের ঘষা খাচ্ছিল। তো ভিতরে ব্রেক প্যাডগুলো এখন পারফেক্টভাবে সেট হয়ে আছে। তো এইভাবে তোমরা খুব সহজে ব্রেক প্যাড ব্যবহার করতে পারো। তো এখন দুটোটা ব্রেকেরই আমরা এভাবে টিন ব্যবহার করে আমরা ব্রেকের লিভারগুলো পারফেক্টভাবে ডিস্কের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। তো এখন আমাদের ডিস্কগুলো একদম ফ্রি আছে। তো সবার কাছে ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো বানতেই। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমাদের জন্য। তো নেক্সট নতুন টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো ওই ভিডিওটা কি হতে যাচ্ছে তোমরা অবশ্যই গেস করো। তো যারা স্ট্যান্ড শিখতে চাও, স্ট্যান্ডের খুব সহজ কি ট্রিক্স আছে যে কিভাবে খুব সহজে স্ট্যান্ডের ব্যালেন্স আনতে পারি এবং প্যাক হুইলি অথবা রোলিং স্টুফি, এগুলো নিয়ে আমি আরো টিউটোরিয়াল ভিডিও আপলোড করতেছি। আর অলরেডি এই চ্যানেলে একটা হুইলি টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়েছে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখো নাই, তো অবশ্যই ভিডিওটা এই আইকনে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। You cannot save me, 'cause I don't need saving. It's everything I've been chasing.